তো গাইস দেখো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো মশলার রঙটা কেমন হয়েছে, ওপরে তেল ছেড়েছে। আমরা তো খুবই ঝাল খাই, তোমরা যারা যারা ঝাল খাও না তারা ঝালটা বুঝে শুনে দেবে। এই দেখো মাংস দিয়ে কষিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে এখন আলুগুলো দেবো, দিয়ে চাপা দিয়ে নেবো, দিয়ে এখন এটাকে কষাবো চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট। তো এইদিকের এই ক্লিপটা পুরো বন্ধ করে দাও, কারণ এই ক্লিপটার আমার পুরো একদম মানে আমি জানি না কিভাবে হয়ে গেছে। আমি রান্না করছিলাম, তো করতে করতে ক্লিপগুলো নিচ্ছিলাম, তো সেখানে মনে হয় এটা চালু হয়ে গেছিলো ভিডিওটা, তাই এখানে এই ক্লিপটা চলে এসেছে। তো তোমরা সবাই প্লিজ এই ক্লিপটাকে অ্যাভয়েড করো। তোমরা কে কে কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি কিন্তু খুবই ভালোবাসি। তো আমি এক পিস কষা মাংস তুলে রেখেছি খাবো বলে, আমার মেয়ে আর আমি। আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, দেখা যাক ও কখন ওঠে, উঠলে তারপরে মাংস রান্না করব, মানে সরি কষা মাংস খাবো। তো তোমরা প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দাও। এই দেখো আমার মেয়ে উঠেও গেছে, ওর দাদু একটা সবেদা এনে দিয়েছিল, তাই ওই সবেদাটাই ওকে ভেঙে দিলাম, ও এখন খাচ্ছে সবেদাটা। এই দেখো এদিকে আমার মাংস প্রায় কষানো কমপ্লিট, দেখো পুরো একদম কষানো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেবো, জল দিয়ে আর ফুটতে দিয়ে দেবো, তাহলেই আমার মাংস রেডি হয়ে যাবে। মাংস দেখো কত সুন্দর কালার এসছে, দেখো কি সুন্দর লাগছে। তোমরা কে কে এখন লাল লাল মুরগির ঝোল খেতে ভালোবাসো, শেষে একটু মিট মশলা দিয়ে